আমরা রোজই সেজেগুজে আয়নার সামনে গিয়ে দাঁড়াই, দেখি নিজেকে কতটা সুন্দরী লাগছে। চুলটা ঠিক আছে কিনা, চোখের কাজলটা ঠিক আছে কিনা, বা আইব্রোটা ঠিক আছে কিনা, লিপস্টিকটা ঠিকঠাক লাগানো হয়েছে তো, কোথাও ঘেঁটে যায়নি তো। কিন্তু আমরা কখনোই আমাদের নিজেদের অন্তরটাকে দেখতে চাই না, জানতে চাই না সে কেমন আছে। অন্তরের সৌন্দর্যটা আমরা কখনোই দেখতে পাই না। আয়না একদিন আমাকে জিজ্ঞেস করলো, তুমি তো রোজই আমার সামনে দাঁড়াও, তবে তুমি নিজেকে চেনো, নিজেকে জানো, নিজেকে দেখতে পাও? আমি তার উত্তর শুনে থমকে গেলাম, কোনো উত্তর দিতে পারলাম না। কি উত্তর দেব? আমি বললাম, হ্যাঁ, আমি তো নিজেকে রোজ দেখি, প্রতিদিনই দেখি। আয়না হেসে উত্তর দিল, না, তুমি নিজেকে দেখো না, নিজেকে চেনোও না। তুমি শুধু তোমার বাইরের চেহারাটাকে দেখো, তোমার অন্তরটাকে তুমি কখনোই দেখো না। তুমি নিজেকে ভালো করে চেনোই না, জানোই না। তুমি জানো তোমার কিসে ভয়? তুমি জানো তোমার কি স্বপ্ন? তুমি জানো তুমি জীবনে কি চাও? তুমি কি এটাও জানো যে আদৌ তুমি ভালো আছো কি না? আমি কিছুক্ষণ চুপ করে গেলাম, কোনো উত্তর দিতে পারলাম না। সত্যিই তো, আমি জানি না আমার কিসে ভয়, আমি জানি না আমি কি চাই, কি পেলে আমার ভালো লাগে। আমি জানি না আমার প্রিয় কালার কি, আমি জানি না আমি কি পছন্দ করি। সত্যি আমি নিজেকে নিজেই জানি না। আয়না তখন বলল, একটু নিজেকে বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। সবসময় বাইরের রূপ দেখলে হয় না, একটু নিজেকে বোঝার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। নিজে কি সে ভালো থাকবে সেটাই দেখো। আমরা প্রত্যেকে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি, নিজের বাইরের চেহারাটাকে দেখি, নিজের অন্তরটাকে কখনোই জানার চেষ্টা করি না বা দেখার চেষ্টা করি না। সুতরাং একটু নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজেকে জানার চেষ্টা করুন। কি ভালো লাগে, কি ভালোবাসেন, সেটা বোঝার চেষ্টা করুন। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, নিজেকে খুঁজুন, তাহলেই দেখবেন ভালো থাকবেন।